হ্যালো বন্ধুরা, পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সে বেল আইকন বা ঘন্টাটিকে প্রেস করবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পাবো। যখন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন তখন কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন এবং আমার যে এই ভিডিওগুলিকে দেখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এড। তার মানে হচ্ছে পশু পাখিদের নিয়ে এখানে আলোচনা বা পশু পাখিদের যে প্রাথমিক ট্রিটমেন্ট, সেই প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে বলা হয় এবং আরও অন্যান্য জীবজন্তুদেরকেও দেখানো হয়। তো চলুন আমরা আর দেরি না করি আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা ছাগলের পেটে ডাইরেক্ট ফুটা করা হচ্ছে। এই যে ফুটা করানো হলো, এর কারণ কি, এর বৃত্তান্ত কি? এই যে ফুটা করে ওর পেটটা একটু ফোলা ফোলা আছে। পেটের যে ভিতরে যে গ্যাস আছে, যেটার জন্য ছাগলটি প্রায় অস্থির অবস্থা, সেটি গ্যাসটাকে অলরেডি বের করে দেওয়া হচ্ছে এবং কি এই গ্যাসকে আমরা বের করে দিলে কিছুটা হলেও ছাগলটা কিন্তু আলটিমেটলি কিন্তু অনেকটাই আরাম বা শান্তি পাবে। তো চলুন আমি আরও ডিটেলসে বলি কি হয়েছিল, কেন এমন হলো, কি কারণের জন্য মানে আমাকে একটা এই পর্যায়ে অন্তিম পর্যায়ে তার পেটকে ফুটো করতে হলো, তার পেটকে কানা করতে হলো, তার পেটকে ছিদ্র করতে হলো এবং কি পেট থেকে অর্থাৎ ছাগলের যে রুমেন বা পেট আছে সেখান থেকে গ্যাস বার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে চলুন আমরা আরও জানি এবং কি ডিটেলসে শুনি। এই ছাগলটার এই যে পাশে পাতা দেখতে পাচ্ছেন, সে পাতাটা একটা কি কাঁঠাল পাতা। এটা কিন্তু কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা হলেও কি হয়, এইখানে কি দেখা যাচ্ছে যে এই সময়টাতে সাধারণত তামাক হয় এবং কি তামাকের পাতা খেয়ে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে কি একটা জায়গায় বিষ মিশ্রিত জল ছিল, সেটাও খেয়ে ফেলেছে। তো এক বিষ না, মানে ২ প্রকারের বিষ অলরেডি কিন্তু সে খেয়ে ফেলেছে এবং কি এবং মানে ছাগলটা প্রায় নাজেহাল অবস্থা। সঙ্গে সঙ্গে কি সে দাঁড়াতেও পারতেছে না এবং কি পেট অনবরত ফুলে চলেছে এবং আমরা দেখছি যে কি করে আমরা এটাকে ফুটো করছি এবং ফুটো করে কি করে আমরা গ্যাসটাকে বার করছি। তো এই যে একটা কঠিন পরিস্থিতি, এই সময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু আস্তে আস্তে করে করতে হবে। তো আমরা পেটকে ফুটো করেছি, পেট ফুটো করে ওইখানে কিন্তু আমরা ওই দিক দিয়ে হালকা হালকা করে চাপ দিচ্ছি। দেখেন যে ২ দিকে ২টো হাত আছে। এই যে নিডল বা ওটাকে বলে ট্রকার ক্যানুলা বলে। এই যে একটা নিডলের মতন জিনিস আছে, এটাকে বলে ট্রকার ক্যানুলা। এই ট্রকার ক্যানুলা দিয়ে কিন্তু আল্টিমেটলি গ্যাস বের হয়। ওইখানে ওইখান দিয়ে হাওয়াটা আস্তে আস্তে করে বেরিয়ে যায় এবং কি যতটাই বেরোবে তাহলে ওর যে ভিতরে যে ডায়াফ্রাম আছে ওইখানে চাপ পড়বে না, বা অন্যান্য যে অর্গান আছে মানে কিডনি বা লিভার যা যা আছে সেগুলির উপর চাপ পড়ে না এবং কি চাপ না পড়লে কিন্তু আলটিমেটলি সেগুলি কি হয়, সেগুলি এক মানে ফেল হওয়ার চান্স থাকে না এবং ফেল না হলে ছাগলটা বেঁচে যায়। তো আমরা প্রথমেই চেষ্টা করব যে মাত্রাতিরিক্ত যে গ্যাস, এই যে একটা মাত্রাতিরিক্ত যে গ্যাসটা, এই মাত্রাতিরিক্ত গ্যাসটাকে আমরা কি করে মানে বের করব এবং কি করে তাড়াতাড়ি করে আমরা সুস্থ করব, এটা নিয়ে কিন্তু আলটিমেটলি গ্যাসটি বার করতে হবে। গ্যাস বার করলে কিন্তু প্রায় সুস্থ হয়ে যাবে। এটাই সেরই মানে ব্যবস্থাপনার মধ্যে ফার্স্ট একটা স্টেপ এবং কি তার সঙ্গে সঙ্গে কি আরও জানা গেছে যে এই ছাগলটিকে ওরা যে বাসি ভাত, দুদিনের যে বাসি ভাত, সেই দুদিনের কিন্তু বাসি ভাত খাওয়াইছে, যেটা একদমই কাম্য না। এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা মাথায় রাখবেন যে বাসি ভাত বা পচা ভাত এভাবে করে কিন্তু খাওয়াবেন না। কেননা এভাবে করে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু আলটিমেটলি একটা কঠিন বাজে পরিস্থিতি হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্তগুলো হজম করতে ওরা পারে না। প্রচুর পরিমাণে গ্যাস হয় এবং কি হয়, অ্যাসিডোসিস হয় এবং অনেক রকমের যে রোগ আছে, হ্যাঁ, সেটার জন্যই কিন্তু আলটিমেট তারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং কি মারা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে এই যে গ্যাসটা কী করে মানে হয়েছে। এত কিছু খাওয়ানোর পরে সত্যি মানে কঠিন পরিস্থিতি, ছাগলটা যে দাঁড়িয়ে আছে এটাই মনে হচ্ছে যে বিশাল বড় ব্যাপার। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি আমার তরফ থেকে যতটুকু করা যায় সেভাবে করে 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 আলটিমেটলি কিন্তু আমি এই ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করছি। আমার একটাই উদ্দেশ্য যে আপনারা যখন বাড়িতে এক্সেস খাবার, আমাদের যে এক্সেস
কার্বোহাইড্রেট বা এক্সেস যে ভাত এটা ওটা যে খাবারগুলো আছে বেশি করে না, যতটুকু খাবার দরকার, যতটুকু তারা হজম করতে পারবে ততটুকুই দিবেন। এক্সেস কোনো মতেই বেশি দিবেন না। এক্সেস বেশি দিলে কিন্তু আলটিমেটলি সেটা হিতে বিপরীত হয়। এরা যেমন বাসি ভাত এরা এতটাই খাওয়াইছে, প্লাস আরও অন্যান্য যে মানে বিষ মেশানো যে জল আর আদার্স যে খাবার খেয়েছে, খাওয়ানোর মানে এইটা ছাগল তো বোঝে না, ও যা পেয়েছে তা খেয়ে ফেলেছে। তো এই যে সমস্ত খাওয়াগুলো, এই খাওয়াগুলো কিন্তু আলটিমেটলি এই যে ছাগল বলুন, এটার পক্ষে কোনো মতেই কাম্য নয়। আর কোনো মতো কাম্য নয় বলেই কিন্তু আজকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে শুধু ছাগলটি পড়েনি, দেখছেন যে মালিক আছে তারাও মানে এই ব্যাপারে একটু চিন্তিত। তার সঙ্গে তো আমি এখানে ট্রিটমেন্ট চলাকালীন আমাদেরও একটু হালকা প্রেশার থাকে, কি করতে হবে না করতে হবে, কি করে ঠিক করব। তো এই একটা ব্যাপার থাকে এবং চেষ্টা করি যদি বাঁচানো যায়। তো মানে এইভাবে করে কিন্তু আমরা ফিল্ড লেভেলে কাজ করি। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এইভাবে করে কোনো মতোই খারাপ জিনিস বা বাজে জিনিস খাওয়াবেন না। আমি বারবার বলি, আগের ভিডিওগুলোতেই বলি যে আমাদের উদ্দেশ্য যে প্রাণী পালনের মাধ্যমে কি করে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করা যায়, কিছুটা আর্থিক সহায়তা প্রদান করা যায়, কীভাবে তারা স্বনির্ভর হবে, কী করে তারা পশুপালনের মাধ্যমে টাকা পয়সা একটু ইনকাম করবে, যে সচ্ছলতা আসবে এবং কি সমাজে সচ্ছলতা আসবে, এটাই কিন্তু উদ্দেশ্য। আজকে এই যে ছাগলটি, একটু ছোট্ট গল্প বলি, এই ছাগলটি কিন্তু অনেকবার বাচ্চা দিয়েছে এবং কি এই ছাগলের বাচ্চাগুলো বিক্রি করে 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 সে কিন্তু মানে অনেক খাসি হয়েছিল, খাসিগুলোকে বিক্রি করে করে কিন্তু সে একটা ভালো পয়সা বা ভালো লাভ মানে পেয়েছে। তো এই যে গ্যাস হচ্ছে, গ্যাসের জন্য কিন্তু মানে একটু গন্ধ আছে, গন্ধর জন্য কিন্তু থুতু একটু আসতেছে। যাই হোক, এটা কিছু মনে করার ব্যাপার নাই। এটা আমার থুতু না, অবশ্য যে মালিকই একটু গন্ধের জন্য কিন্তু একটু হয়, যেহেতু ব্যাপারটা একটু গ্যাস বা এই যে ভুরভুর করে যে বেরোচ্ছে, এই যে দেখছেন তো, মানে ওখান থেকে কিন্তু হাওয়া অলরেডি বেরিয়ে আসতেছে, হাওয়া ম্যাক্সিমাম টাইমেই কিন্তু বেরিয়ে গেছে। তো যেটা বলছিলাম যে মানে অনেক বাচ্চা বিক্রি করেছে, বিক্রি করার পরে কিন্তু আজকে একটা তারা আর্থিক লাভবান হয়েছে এবং বেশ ভালো একটা সচ্ছলতা এনে দিচ্ছে, কিছুটা হলেও হেল্প করেছে এবং আমি এইভাবেই চাই যে পশুপালনটা করুক এবং কি সবাই স্বনির্ভরতার দিকে এগোক। তো আমি ডাইরেক্ট রুমেনে কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি এবং যেন তাড়াতাড়ি কাজ করে এবং যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো আমরা ওখানে করছি। এবং দেখছেন ছাগলটা আগের থেকে একটু মনে হচ্ছে স্টেবিলিটির দিকে এগোচ্ছে। তো আপনারা কোনো মতেই এই সমস্ত ভুলগুলো করবেন না এবং কি সবসময় সজাগ থাকবেন। খাওয়াবেন ঠিকঠাকই, কিন্তু ভাববেন না যে পশু বলে আমরা খাওয়াই দিলাম, এটা ওটা যা পারলাম সমস্ত কিছু দিয়ে দিলাম। এগুলো না করাটাই বেটার। এবং আপনারা মনে হয় যে আজ থেকে একটু সজাগ থাকবেন। এইভাবে করে বাসি পচা জিনিস খাওয়ানো বা বিশ্বের জল টল এটা ওটা বা ইউরিয়ার জল, এই সমস্ত কিছুই বেশি করে খাওয়াবেন না। উল্টা এই যে পেট ফুলে যাবে, গ্যাস হবে। তো আমরা এই সমস্ত ট্রিটমেন্ট তো করলাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অন্যান্য মেডিকেশন দেওয়া হয়েছে এবং আরও ইঞ্জেকশন পাতিও করা হয়েছে, কিছু আইভি ইঞ্জেকশনও করা হয়েছে, কিছু মানে বিষক্রিয়া যেমন অ্যাট্রোপিন সালফেট, ওই সমস্ত ইঞ্জেকশনও কিন্তু করা হয়েছে। যেহেতু মানে একটু স্টেবিলিটির দিকে এগোচ্ছে, তো মনে হচ্ছে যে ছাগলটি অনেকটাই ভালো হয়ে যাবে। তো শেষ অবধি আপনারা দেখুন কি হয় এবং আরও জিনিস লক্ষ্য করবেন যে কী করে পেট থেকে গ্যাসটা বেরোচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাবেন এবং ভালো করে লক্ষ্য করলে আরও অনেক কিছুই বুঝতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি যে এরকম হয়ে গেলে কিন্তু দেরি করবেন না, সঙ্গে সঙ্গে যারা এই চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত তাদেরকে যোগাযোগ করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, কথা বলে আপনারা কিন্তু একটু নিয়ে এসে এই যে বোকা জীবটি যে একটা বিশাল কষ্টে আছে, তাকে যতটা সেবা দেওয়া যায়, তাকে যতটা চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে ততটাই সে ভালো হবে। সে যদি বেঁচে যায় তাহলে কিন্তু সবারই লাভ। এই যে দেখছেন এই যে গ্যাস ফুরফুর করে যে বেরোচ্ছে গ্যাস, এগুলো কিন্তু টোটালগুলো কিন্তু হাওয়া ওখান থেকে একদম পেটে যে প্রচুর পরিমাণে যে গ্যাস, এই যে দেখুন। তো এইভাবে কিন্তু ডাইরেক্ট পেট ফুটো করে গ্যাস বার করানো হয়। আশা করি আজকের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এবং আমি আগেও বলেছি যে আমরা কিন্তু গ্রামান্তরে বহু দূরে গিয়ে ভিডিওগুলো করি,
আমরা দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলে, যে পশুর ফার্স্ট এড, যেখানে পশুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য জীবজন্তুকেও দেখানো হয়। আপনাদের ভিডিওগুলি কেমন লাগে, আমাদের চ্যানেলটির জন্য আর কী কী করতে হবে, কী কী করলে ভালো হবে, আপনারা তো অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে কি আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পশু পাখিগুলোকে ভালো রাখবেন এবং কি আপনারাও খুব ভালো থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।